পাচক মশাই, আপনি আজকে মামার স্মৃতির উদ্দেশ্যে যেভাবে কারখানায় গিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। কিন্তু কথা কলি, তোমার কি ওনাকে মামার মৃত্যুর ব্যাপারটা জানানো উচিত? না না, উনি যদি রেগে যান, রেগে গিয়ে সবকিছু ভুল করে কিছু যদি গন্ডগোল করতে যান কারখানায়, তাহলে তাহলে তো গুহ ফার্মাসিউটিক্যালস অসুবিধায় পড়ে যাবে। ব্যবসা সুনাম সব বিঘ্নিত হতে পারে। কর্তা দাদু দুশ্চিন্তায় পড়বেন। আর তাছাড়া পাচক মশাইয়ের যা মাথা গরম, তাতে যদি উনি কারখানায় গিয়ে হম্বিতম্বি করেন তাহলে তো এই অপরাধী যে আমাদের মামাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সে সজাগ হয়ে যাবে। সেটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। ব্রো তাড়াতাড়ি কর, আমার প্রচন্ড খিদে পেয়েছে। তাড়াতাড়ি চল, গুড মর্নিং। গুড মর্নিং। চলো। প্রত্যয় দা, তোমার সাথে একটু কথা ছিল। এই আমার প্রচন্ড খিদে পেয়েছে, তোমরা কথা বলে এসো, আমি নিচে গেলাম। তার কি বলো বলো বলো, ওকে চলো। বলছি যে পাহাড়ে বেড়াতে যাওয়ার আগে তোমায় একটা কথা বলেছিলাম, মনে আছে? ওই মামার অ্যাক্সিডেন্টের ব্যাপারে একটু তদন্ত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন, বলো বলো। ওই হাইওয়েতে রাস্তায় যেরকম ক্যামেরা লাগানো থাকে, আমাদের গোবরডাঙ্গার হাইওয়ে রাস্তাতেও আছে। সিসিটিভি তো? আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে নিচ্ছি, তোমাকে জানাচ্ছি। তেমন হলে ওই সিসিটিভি যদি থাকে তাহলে ওই দিনের ফুটেজগুলো বের করে নিচ্ছি। তাহলে খুব ভালো হয় প্রত্যয়দা, ধন্যবাদ। দেখ বাবা, ধন্যবাদ। এসো এসো, দেখা হচ্ছে। হে মহানন্দী, সবটা তোমার হাতে। জয় মহানন্দী। এ তোমার কেমন বিচার মহানন্দী? আমার মামাকে খুন হতে দিলে, আমার মামাকে এভাবে চলে যেতে দিলে তুমি। ওখানে গেলেই আমি সব প্রশ্নের উত্তর পাবো, সব সত্যিগুলো জানতে পারবো। আমি এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। কিন্তু কিন্তু আমি যদি কারখানায় যাই তাহলে তো আমার সবাই চিনে ফেলবে। কি কি বলবো তাহলে গিয়ে? পরে ভাববো, আগে তো যাই। পাচক মশাইকে কিচ্ছু বলা যাবে না। আমি বেরোচ্ছি বললেই তো হাজারটা প্রশ্ন করবে। আমার একাই যেতে হবে, আর এক্ষুনি যেতে হবে। যাক বাবা, কেউ দেখেনি আমায়। এবার গোবরডাঙ্গা পৌঁছেই কারখানা চলে যেতে হবে। তো পাকা না এই মেয়েটা, এই জন্য বিপদে পড়ে। একা একা ইনভেস্টিগেট করতে যাওয়ার কি দরকার ছিল? মানে জীবনের কোনো ভয়ও নেই। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।